একটা পেয়ারা তো না, আরেকটু আজকে আইছেন না, আমার হেভি আনন্দ লাগছে। দেখেন বিশাল পাহাড়ি মুরগির ব্যবস্থা। আমরা গাড়ির ভিতর থেকে দেখছি দূরে আমাদের মঞ্জু ভাই। আজকে জীবনের গল্প শোনার জন্য চলে এসেছি গাবতলী হাটের অন্যতম একজন ব্যাপারী, যার নাম হচ্ছে মঞ্জু ব্যাপারী, জামালপুরের মঞ্জু ব্যাপারী। আজকে মঞ্জু ভাইয়ের বাড়িতে একটু দাওয়াত খেতে চলে এলাম। দাওয়াত ঠিক না, একটু ঘুরবো, মজা করব মঞ্জু ভাইয়ের সঙ্গে। ওই তো মঞ্জু ভাই দাঁড়িয়ে আছে, যাব তার আগে বলি আমার হাতে আছে কিন্তু ইজি ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, যেখানেই যাই সাথেই থাকে, কারণ এখন গরমের দিন প্রচুর পানি কিন্তু খেতে হয়, যার কারণে ইজি কিন্তু আমার সঙ্গী হয়ে গেছে। থাক ইজি থাক। মঞ্জু ভাইকে দেখে ফেলেছি, মঞ্জু ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মঞ্জু ভাই? আল্লাহর রহমতে, আপনার দোয়া আশীর্বাদে। আচ্ছা, আপনারা আইছেন আমার বাসা, আমার একটা খুব আনন্দ লাগতেছে যে নতুন করে একটা আল্লাহর রহমতে একটা দিন পেয়ে গেলাম। না, আমারও ভালো লাগছে যে আপনার এখানে আসবো, সবার বাড়ি বাড়ি একটু যাচ্ছি। আপনার কোন পাশে, কোন দিক দিয়ে যাবো আমরা? আমাদের বাড়ি এখান দিয়ে যাইতে হবে। ওই দিক দিয়ে যেতে হবে? এখান দিয়ে যাইতে হবে, এখানেও রাস্তা আছে। সুবিধা কোন দিক দিয়ে? কিন্তু সুবিধার রাস্তাই এখানেই, এই দিক দিয়ে না? কারণ ধরেন ওই যে কুরবানির মধ্যে গরু বাছুর আনি না, হ্যাঁ, এই যে এখানে রাহি, আবার ওই যে ফার্ম দেখতেছেন না, হ্যাঁ, ওই ফার্মে গরু থুইছি। আচ্ছা, এখন ওই যে কিছু পালা টালা গরু আনলে, হ্যাঁ, ওই যে করস কেউ এলাকার মানুষ চা, হ্যাঁ, ওই যে দেখেন আইনে থুয়ে দিছি, হ্যাঁ, বেচা কিনে এখন বর্তমান খুব কম। আচ্ছা, এখানে কিন্তু আমার গরু মেন জায়গা, আচ্ছা, এই জায়গাটা আমরা এখানে রাখছি। এই যে গরু বাছুর বেঁধে থই, আচ্ছা, এই যে দেখছেন, এই যে আমি এই গরুগুলা একটু বেশি টান আমাদের দেশে এই এলাকার। আচ্ছা, ঈদের পরে তো আমরা এই গরুগুলি বিক্রি করছি। আচ্ছা, ঠিক আছে, চলেন গরু নিয়ে তো কথা হবে, আলোচনা হবে। আপনার বাড়ি তো মূলত জামালপুরে? হ্যাঁ, আমার বাড়ি তো জামালপুর। আমরা তো আসলাম, এটা হচ্ছে এই জায়গার নাম কি? এটার নাম হলো কেরানীগঞ্জ থানা, তারানগর ইউনিয়ন, আচ্ছা, উত্তর বাহারস। আচ্ছা, এটা হলো আমরা রাস্তা আউল মার্কেটে আসলে হ্যাঁ, এবিদে আসতে পারবেন, বসিলা ব্রিজ দিয়ে আসলে এর মধ্যে আসতে পারবেন। হ্যাঁ, মানে সব দিক দিয়ে সমস্যা আছে। এটা হলো আমরা উত্তর বাহারস তারানগর ইউনিয়নে। আচ্ছা, আচ্ছা, আপনি কি এখানে কোন বাড়ি? এই বাড়িটি। এই বাড়ি? জি। আচ্ছা, আচ্ছা, আমরা একটু দেখি, দেখেন। এই যে আমাদের যারা নিয়মিত ভিডিও দেখেন, আমরা কিন্তু সেই মঞ্জু ভাইয়ের বাড়িতে চলে এসেছি। এই যে, আচ্ছা, এখানে কি আপনি কি জায়গা জমি ই করে বাড়ি করেছেন? জি জি জি। এখানে কত বছর যাবত আছেন? আপনি পরে ধরেন 35 বছর। 35 বছর? জি। 35 বছরের মধ্যে 25 বছরের মধ্যে আমার এই জায়গা। সামনের জায়গা কার? হ্যাঁ, এটা সহ? জি। মানে এই যে সামনে এখান থেকে শুরু করে ওই ঘর পর্যন্ত। ও আচ্ছা, 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 বেশ ভালো। তো এগুলো কি 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 লাগাইছেন এখানে? এখানে ওই যে আপনার কুমড়া আছে, হ্যাঁ, জুতকুচি, ঝিঙ্গা, কদু এগুলো আছে। আচ্ছা, এই যে বড়ই গাছ লাগাইছি, জামপুরে গাছ লাগাইছি, আমের গাছ আছে, ওই যে পেঁপে আছে। পেঁপে আছে না? হ্যাঁ, তারপর সামনে কারমাঙ্গা আছে, কামরাঙ্গা আছে। হ্যাঁ, এই যে গ্রামের বাড়িতে যা থাকা দরকার, হ্যাঁ, কোনো কিছু কমতি রাখেন নাই? না, ওলে মনে করে না আমার দেশে যে অবস্থা, হ্যাঁ, এই অবস্থায় আঁকছি আমি। বছর কোনো তৈরি তরের আমার কিনা লাগা নেই তো। বাহ, আল্লাহ রহমতে, আমরা দোয়া আশীর্বাদ সবকিছু আল্লাহ রহমতে সব লাগানো আছে, লাগানো আছে। পেয়ারা গাছ আছে ভাই, হ্যাঁ, এই যে জামপুরে গাছ। বাহ বাহ বাহ, জাম্বুরা দেখে তো মন ভরে গেল ভাই। এত ছোট গাছ, এই গাছের মধ্যে ফল ধরছে। মোটামুটি কতগুলো করে হয়? এই যে মনে করেন ধরে প্রতি বছর যাত্রী যাত্রী ধরে অনেক ধরে। এই যে পেয়ারা গাছ, হ্যাঁ, এই যে পেয়ারা গাছ। পেয়ারা গাছে কি পেয়ারা আছে? হ্যাঁ, পেয়ারা ওই যে ওটার মধ্যে বুঝাই। কোনটা? ওই যেটা এটাতে নাই না? হ্যাঁ, এটাতে নাই, কেবল ধরতেছে, মানে একটা ধরে একটা সারা বছর ধরতে থাকে। বড় হয়েছে কোনটা? খাওয়া যাবে কোনটা? খাওয়া দাওয়া ভাই হেমুর আছে। একটু লাভ দিয়ে এই যে পেয়ারা ভাই, একটু লাফায় লাফায় যদি পেয়ারা না খাই গ্রামে এসে। না, পেয়ারা ভালো ভালো পেয়ারা আছে ভাই। বাহ, সাইজ ছোট হলেও টেস্ট আছে ভাই। বন্ধু ভাই, কঠিন জিনিস খাওয়াইলেন, সুপারির মতো মনে হচ্ছে। হ্যাঁ, এই যে কারমাঙ্গা গাছ। বাহ বাহ, কামরাঙ্গা আছে? হ্যাঁ, কারমাঙ্গা এখন ফুলাইতেছে, ওই যে ধরছে। ও, কারমাঙ্গা গাছ দূরে গেছে তো ভাই, অনেক উপরে, অনেক উপরে। সুন্দর সুন্দর পেয়ারা ধরছে। এখন আমি পেয়ারা গাছে উঠে পেয়ারা পারবো ভাই। শক্ত করে ধরেন ভাই, ভেঙে পড়বে না তো ভাই? আমি আছি।
দর্শক পড়ে গেলে কিন্তু আপনাদের দোষ। না ভাই দোষ আমি আল্লাহর রহমত আছি চিন্তা দোষে? করি না। হ্যাঁ দোষী। এই, উঠতে পারি না রে ভাই, বয়স এই রে, প্যান্ট তো ওঠে না দেখি। না এই দিক থেকে ওঠা না। উঠেন, উঠেন, উঠেন। এই, হ্যাঁ, বড় রে, বড়। হ্যাঁ। সাবধান। ও পেয়ারা কই? এই যে পেয়ারা ভাই এই ভাই ওটা তো কাছে আসে না। আসবো আসবো ভাই আপনি খাইকেন। আমার তো রিস্ক হয়ে যাচ্ছে, না আমি স্যান্ডেল জুতা পরে উঠছি। ব্যবস্থা করতেছি। অল্পের জন্য আরে কঠিন একটা পেয়ারার জন্য। আরেকটু আরেকটু আরে ময়লার ভিতর পড়ে গেছে গো। আচ্ছা এখানে একটা ছোট পাইছি ভাই, এটাই চলবে, আচ্ছা ওটাই সব। এটাই চলবে, এটাই চলবে। এই কিন্তু করম ভাই। এই যে দেখেন, যুদ্ধ করে একটা পেয়ারা পারলাম ভাই। এই মঞ্জু ভাইয়ের বাড়িতে এসে আগে খেয়ে দেখি, বিসমিল্লাহ। সেই টেস্ট ভাই, ধরে নেবেন। নাইবেন এই যে আমার বাসা, হ্যাঁ দেখানো অবস্থাটা আস্তে আস্তে কাম করছি তো, আস্তে আস্তে কমপ্লিট করে আজকে এটা করি, কালে এটা করছি। না না না, ভালো হয়েছে। এই মনে করেন একবারে তো করতে পারি, টাকা পয়সার ব্যাপার তো। জি, এই দেখেন এটা আমাদের বাসা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, এটা কি? এটা আমার নাতি। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম বাবা? ও ও নাম বলো নাম ভুলে গেছো? না। জান্নাত। কোন ক্লাসে পড়ো তুমি? নাতি কটা? দুটো। দুইটা না? এটা ছোট? এটা মেয়ে। মেয়ে? মেয়ে আর কটা? ছেলে এটা বড়, ওটা ছোট। ও, এটা আমার তাহলে মেয়ে করে নাতি। বেশ নাতি টাতি নিয়ে বেশ জমানো সংসার। হ্যাঁ সমাজ। আমার এই নাতি নিয়ে চলাফেরা করি। বাহ, শরবত চলে এসেছে, বিসমিল্লাহ। এর মধ্যে কিন্তু খাবারের বিশাল এক আয়োজন করে ফেলেছে আমাদের মঞ্জু ভাই। দেখেন এখানে কি বলবো, একটু বলতেই হয়, মঞ্জু ভাই কিন্তু অতিথি পরায়ণ মানুষ, বোঝা যাচ্ছে। আমি বলেছি ভাই আমরা খাওয়া দাওয়া করে আসবো, হালকা কিছু। তিনি বললেন যে হ্যাঁ হালকাই। তো এই হচ্ছে হালকা আয়োজন। এখান থেকে যদি বলি একটু দেখায় যে এটা হচ্ছে যে কি ভাই, এটা গলদা চিংড়ি। হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ। দেখেন বিশাল বিশাল গলদা চিংড়ি করেছে, দেখছেন? আগো গলদা চিংড়ি, এরপরে ডিম, এরপরে লেবু, খুব সুন্দর করে সালাদ কাটা হয়েছে, শসা টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এইটা কি ভাই? এটা আপনি কলিজা ফেফড়া। ও, এটা আবার ভাজা ভাজা সিস্টেম রান্না। হ্যাঁ, বেশ ভাজা ভাজা করে রান্না করা হয়েছে, কলিজা এবং ওই খুব সুন্দর করে নিয়েছে। ভাই ভাই নেন না, ভাই নেন, আমিও নিচ্ছি বিসমিল্লাহ করে। আর এটা কি? গরুর গোশত? হ্যাঁ গরুর গোশত। বাহ, গরুর গোশত। গোড়া মাছ। ও, এটা হচ্ছে নদীর মাছ। নদীর মাছ, জি। আচ্ছা তো ভাই, আচ্ছা লন ভাই, আমি একটু শুরু করি। নেন, দুই ভাই তো আছি। জি জি। আরো অনেকেই আছে, সবাই ক্যামেরার সামনে আসতে চাইলো না। দেখা যাক খাবার শেষে সবাইকে নিয়ে আসা যায় আসা কিনা। যাবো। তাই না? না নাম তাহলে সবার সাথে নেন। পরিচিত হলাম। ছোট মাছটা যেহেতু একটুই করলাম। হ্যাঁ বাহ, আমরা এর মধ্যে নিয়ে ফেলেছি, শুরু করি নাকি ভাই? আচ্ছা, শুরু করি। নেন, নেন। বিসমিল্লাহ। ছোট মাছ দিয়ে। ভাই আজকে আমরা সতরে খামো, এটা আমার আল্লাহ কি ভাগ্য মিলে দিল। আশ্চর্য ব্যাপার ভাই। আমার জন্য আমি যা বাইর লোক কোনোদিন বাসায় নিয়ে খাইতে পারি কি না পারি। না, এটাই আসলে মহান রাব্বুল আলামিন যে বলছেন যে রিজিক হচ্ছে মানুষ উনি নির্ধারিত। আমি যেখানেই থাকি না কেন, আজকে যে আপনার এখানে আমার খেতে হবে, রিজিকটা লেখা আছে, এটাই বড় বিষয়। এটা হবেই, নির্ধারিত। আমি এই এলাকার ছোটোবেলা 35 বছর, 12 বছর 14 বছর বয়স থাকতে হ্যাঁ, আমি এই দেশে আসছিলাম। আচ্ছা। আয়া এই কোনো মানুষ আল্লাহ রহমতে গরু আড়ি থাইকে ঘুরে মুড়ে সবার লগে মিলে দিলে চইলে জীবনে যে তো আল্লাহ কষ্ট যাই করুক, আল্লাহ হাতে বরত, আল্লাহ যাই কিছু করছি আল্লাহ বরত দিছে হাতের মধ্যে। শুক্রিয়া, শুক্রিয়া ভাই, রান্না খুব ভালো হয়েছে ভাই। ছোট মাছ খেলাম, খুব খুব টেস্ট পেলাম। দেখি আর একটু করে টেস্ট করি, কারণ এই খাবার খেতে খেতে তো অনেক সময় চলে যাবে। এতক্ষণ
খাবার সামনে রেখে কথা বললে তো আবার অনেকেই ভাই একটু নেন সব গুঁড়ো মাছটা একটু নেন হ্যাঁ গুঁড়া মাছ নিয়েছি ভাই খুব ভালো লেগেছে প্রথমে গুঁড়া মাছ নিয়েছি ভাবি তো রান্না করেছেন হ্যাঁ খুব সুন্দর ভাবি খুব মাশাল্লাহ ভাবি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য এটা হচ্ছে যে কলিজা মাশাল্লাহ সবগুলো আইটেম আবার মুরগিও বিশাল বিশাল সুন্দর করে ভাই হ্যাঁ ভাই আপনাকে দিয়ে দিই আপনি নেন না ভাই আমি মুরগি আপনি নিয়ে নন আপনি নন আমি নিয়ে নিব হ্যাঁ আপনি নন আচ্ছা ঠিক আছে দেখেন বিশাল পাহাড়ি মুরগির ব্যবস্থা নেন মুরগি নন ভাই ঘটনা এ ভাই এমনি আমার শরীরের যে অবস্থা এর মধ্যে এত মুরগি বা এই খাওয়া দাওয়া করলে হ্যাঁ ওজন তো আরো 20-30 কেজি এমনি ভাই বারুক এই যে খাওয়া হইলো যখন খামো হন মিন মধ্যে খাম না যদি কমায় সময় খাই তাহলে তো হইলো না ভাই জি আমি আপনারা আনতে পারি না 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 ভালো লাগছে ভাই হঠাৎ করে মনে হলো যে সবার বাড়ি বাড়ি যাচ্ছি অনেকের বাড়িতেই যাচ্ছি আজকে আইছেন না জি। আমার হেভি আনন্দ লাগতেছে আমারও ভালো লাগতেছে ভাই জানেন না ভাই জীবনে এই দিনটি আর কখনো আসবে কিনা আসবো হ্যাঁ স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক আমরা খাবারগুলো ধীরে ধীরে শেষ করি খাবার সামনে রেখে বেশি কথা বলাও শোভনীয় নয় এখানে আসছি সত্যি ভালো লাগছে খাবারের পরে আমরা ইনশাল্লাহ আরো একটু ঘুরে ফিরে বাকি কথা আমরা বলতে চাই বলে দেবেন। ঠিক আছে ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর খানাপিনা করলাম বেশ তৃপ্তি পেলাম অনেক দিন পর মঞ্জু ভাই খুব ভালো খেলাম এই যে বাড়ির পাশে এখানে আবার কি করছেন আপনি কি ছিল এখানে ভাই হ্যাঁ ওই আগে তো গরু বান্ধার জায়গা ছিল না হ্যাঁ যখন এই বিল্ডিংটা আমি করলাম তখন কই আমি গরু বাছুর বাড়ির কিছু গরু আনি আমি থুমু কোনে হ্যাঁ পরে এটা আপনি আর এই জায়গাটা করছিলাম কই রে এর ভিতরে গরু আমি রাখছি ও গরু রাইখে হ্যাঁ আমি কোনো মাঝে যাকে রাইখে রাইখে এনে বিক্রি করছি আচ্ছা 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 আর এই যে বাড়ির সামনের যে জায়গাটা বললেন তখন এই জায়গাগুলো কি এই বাড়ির সামনে থেকে ওই মেইন রাস্তা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আমার নিজেরই না? এই যে আপনি ওই যে বিল্ডিং এর মাথাটা দেখতেছেন না হ্যাঁ একান্তে পুরা জায়গাটা 10% আচ্ছা আচ্ছা এই 10% ভিতরে আমি বাড়ি এটা এটা করছি ও এটা রাস্তার সাথে জায়গাটা কিনা হয়েছিল ওখানে এর মধ্যে গোত্র আছিল বুঝছেন আচ্ছা আচ্ছা এর মধ্যে মাগুর মাছ মারছে হ্যাঁ কই মাছ মারা হয়েছে আচ্ছা এই যখন এই রাস্তাটার মধ্যে আপনি হ্যাঁ সামান্য একটা বাতর আছিল তখন কোনো রাস্তাঘাট আছিল না হ্যাঁ আমি তো আইসে আপনি বললামই পরে 35 বছর উপরে হয়ে গেল গা আচ্ছা হ্যাঁ আসছি এই যে কুরবানির মধ্যে হ্যাঁ গরু এখানে নামে এটা বিট করছি বিট করছেন হ্যাঁ এই বিট করে আমি নামা- গরু নামাই ওই যে ফার্মটা আছে না হ্যাঁ ওখানে ওই ফার্মের ভিতরে গরু আমি থুই হ্যাঁ যখন দেখলাম গাবতলি বেচা কিনে কমে গেছে গা হ্যাঁ ওখানে অন্তনে গরু নিয়ে আবার ধরেন আমি গাবতলি বিক্রি করি এটা হলো বিট আমি মুকামে তো নাই বিটের নামাই হ্যাঁ। নামাই ফার্মে থই আবার গাবতলি নামাই হ্যাঁ। গাবতলি বেচে জায়গা কম হ্যাঁ হাড়তে এত গরু আহা যাবে নষ্ট হয়ে যা ওইখানে গরু নিয়ে অন্য বিক্রি করি বাহ আচ্ছা আপনি বলছিলেন যে 35 বছর আগে আপনি এই কেরানীগঞ্জে আসছিলেন জি মানে প্রথমে কি উপলক্ষ করে এখানে আসা হয়েছিল কি জন্য এই দেশে আমার এক আস্তে আস্তে গাবতলি আসছি তো হ্যাঁ এই এলাকার একটা ব্যাপারীর নাম আছে নেকত ব্যাপারী আচ্ছা তার কাছে আইয়ে আমি কইছি আমার বাড়ি অমুক জায়গা হুম বাসাইতে নাইছি কিছু ব্যবসা বাণী বা কোনো কাম টাম করবো আচ্ছা যেটা ব্যবস্থা করে আপনারা করে দেন হ্যাঁ অনুনা বললো তাহলে তুই আমার সাথে থাই ব্যবসা বাণী শিখ হুম ওখান থেকেই গাবতলির ব্যবসা শুরু ব্যবসা শুরু হইলো তার মানে গাবতলিতে আপনি 35 বছর যাবতীয় আছেন আসছিলাম আহ, আপনার 35 বছর না 30 বছর মাথার যে আমি গাবতলি নামছি আর আচ্ছা। 35 বছর আমি 5 বছর এই জায়গায়? দিয়ে আমি ঘোরা ভাড়া করছি তখন কি আপনি কি মানে তখন আপনার ফ্যামিলি ছিল বিয়ে শাদী করেছিলেন না নাকি? ওখানে আমি বিয়ে শাদী করিনি তারপরে হ্যাঁ এখানে এখানে দেশে বিয়ে শাদী করতে চাইছিলাম হ্যাঁ পরে এনে ব্যবসা বাণী করা না হ্যাঁ পরে এখানে এই এলাকায় বিয়ে শাদী আমি করছি গ্রাম অঞ্চলের হাট আর এই গাবতলি হাটের মধ্যে পার্থক্য কি দেখেন গ্রাম অঞ্চল হাটটা হয়েছে কি এটা হইলো ক্ষয়ঙ্কার বেচা কিনা হ্যাঁ ধরেন সপ্তাহে একদিন সপ্তাহে একদিন কয়েক ঘন্টার 2 জন্য। ঘন্টা 3 ঘন্টার জন্য আর গাবতলি বেচা কিনা এটা 24 ঘন্টা আচ্ছা
আমরা রাতে দিনে 24 হচ্ছে এখনো যাইবেন ওখানে বেচা কিনা এখানে নিরাপত্তার কোনো সমস্যা? না নিরাপত্তা সুন্দর নিরাপত্তা, কোনো টাকা পয়সা বা এন দেন কোনো 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 সমস্যা নেই, আল্লাহর রহমতে নিরাপত্তাই আছে। আচ্ছা, এই যে আমাদের 25 সালের এই যে কিছুদিন আগে আমাদের কোরবানি ঈদ গেল, এবারে কোরবানির বাজার আপনার কাছে কেমন মনে হয়েছে? না খুব খারাপ বাজার হয়েছে। মনে করে বাংলাদেশে 8 আনা কোরবানি হয়েছে আর 8 আনা কোরবানি হয়নি। আচ্ছা, এটা আমরা জানি। আমরা মনে করেন গরু আইনে বেশি কোরবানি, হ্যাঁ, আর এই বছরে এই গরু আইনে বসে থা লাগছে, কাস্টমার নাই, কি করব? সব মিলে কতগুলো গরু বিক্রি করছিলেন? আমার মনে করো সব মিলে 170-এর মতন হবো। তাও তো এটা মনে হয় 10 দিন 7 দিন 10 দিন 7 দিনে 7 দিনে ধরো 10 দিনের ভিতরে 10 দিনের ভিতরে ওই তো হিসাব করা হয় লাস্টের 7 দিন আর তার আগের প্রায় সপ্তাহ, প্রায় 2 সপ্তাহ বলা যায়, সপ্তাহে বলা যায়। এরকম সময় মিলে তো 160। ওটা বেচা কিনে হয়েছে খুব, আমার ব্যাপার এটা বাড়ি সব কিছু নিয়ে 160-70টা গরু আমার বিক্রি হয়ে গেছে। কেন খুব কষ্ট হয়ে বিক্রি হয়েছে। কিছু কষাই কাছে দিছি, হ্যাঁ, কিছু বিয়ে শাদীর মধ্যে অনুষ্ঠানের মধ্যে নিছে, কিছু ওই যে হজ মাধ্যমে কয়টা গরু নিছে, কুরবানি গরু গেছে কয়টা, এই মিলে দিলে 160-70টা গরু গেছে। ঈদের বাজার এরকম হওয়ার কারণ কি কি মনে হয়? কারণটা কি, এই বছর কুরবানি এটা খুব কম হয়ে গেছে। এটাই মূল বিষয়। এটাই মূল বিষয়। এটা কেন, দেশের আইনতি ব্যবসা বাণী নাই, মানুষের চলাফেরা তো সব খারাপ। একজন মানুষ একটা গরু কুরবানি দিলে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা গরুর টাকাটা জোগাড় করতে খুব মানুষের কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি কুরবানি দিব খুশির বেলে, হ্যাঁ, এখন আমি ইন্দ্রতে থাকলে তো আমি কুরবানি দিতে পারতাছি না। হ্যাঁ, এই জন্য মানুষের বেশি ঋণের মধ্যে আছে অথবা টাকা পয়সার সমস্যা আছে, এইজন্য। এগুলি দিছি মানুষের বছর কুরবানিটা খুব কমেছে। সামনে আশা করা যায় ভালো হবে। আর সামনে আল্লাহ যদি ব্যবসা বাণী মানুষের সব দিক দিয়ে মিলে দিলে ভালো, হ্যাঁ, দেশের পরিস্থিতিদের ভালো, তাহলে আল্লাহর রহমতে ভালো হইতে পারে। আচ্ছা, আবার একটু ফিরে যাই আমি আপনার পারিবারিক একটু গল্পে। সেটা হচ্ছে আপনার ছেলেকে দেখলাম, জি, আপনার আর পরিবারে কি? আমার একটা ছেলে একটা মেয়ে। মেয়ে? মেয়ের ঘরে যে নাতিনে দেখলেন না, হ্যাঁ, ওই নাতিন একটা মেয়ে একটা ছেলে, ওই মেয়ে আমার মেয়ের ঘরে এই 2টা নাই নাতিন হয়েছে। ও আচ্ছা, ছেলেও তো বিয়ে? হ্যাঁ, ছেলে বিয়ে করেছে, ছেলে মেয়ে সব কমপ্লিট? কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। 2টা ছেলে 2টা মেয়ে, একটা ছেলে একটা মেয়েই আমার, আর কেউ নেই। আচ্ছা, আমার মা মারা গেছে, হ্যাঁ, আমার বাবা মারা গেছে, জি, আমার বলতে কেউ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, চলেন আল্লাহ আমরা একটু হাঁটতে থাকি আর বৃষ্টি কথা ভিজা বলি। লাগতেছে। ভালো লাগছে আপনার এখানকার, একেবারে ঢাকার মধ্যেই বলা যায়, কিন্তু না এই যেটা আপনি কিন্তু মাওয়াঘাট, হ্যাঁ, মাওয়াঘাটের রাস্তা, আচ্ছা আচ্ছা, কলাতে দিয়া এখানে তারপরে খুব গ্রামীণ একটা পরিবেশ, না ভালো এই যে হয়েছে। দেখেন এগুলো গাছ বেকার থেকে তো লাভ নাই। না না না, লাভ নেই। এই যে দেখেন এখন আমি গাছগুলো লাস্ট একটা বিষয় একটু মঞ্জু ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে সামনে জি, আপনার কি পরিকল্পনা, কি সামনে বছর কি এই সারা বছরই এরকম গরু লালন পালন করবেন, নাকি আর কোনো খামার টামার করা বা আর কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা, বা ভবিষ্যতে? যদি না আল্লাহ যদি দিনের ব্যবসা মানে দিন যদি ঠিক মতো ভালো আছে, হ্যাঁ, তাহলে আমি অবশ্যই ব্যবসা আমি নামতে পারি। আমরা ফার্ম দিব, হ্যাঁ, এই যে জায়গা আছে এনে ফার্ম করবো, আচ্ছা, এইটুকু ফার্ম টার্ম করে হ্যাঁ, যদি আল্লাহ যদি কোনো মাঝে, আমার তার কোনো ব্যবসা নাই, হ্যাঁ, একটা ছেলে যদি বাইরে যাবো, যদি ব্যবসা করে ব্যবসা করবো, এই আমার ব্যবসাটা ওনার হাতে দিয়ে দেব, আচ্ছা, ঠিক আমার আছে তার ভাই, কিছু নাই। ভালো লাগলো আপনার জীবনের কিছু অংশ জানতে পারলাম, আমার দর্শকদেরকে জানাতে পারলাম। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আর গাবতলী হাটে তো আছি। সব সময় আছেনি। ভালো থাকবেন, দেখেন বিদায় আমার নিই। বাড়িঘর দেখলেন, জি, আমার পরিস্থিতিও দেখলেন, আসলে আমি যা বলতাছি তাই সত্য ঘটনা, এইগুলি আমার পরিস্থিতি। না অবশ্যই এগুলো নিয়ে কিন্তু আমার আপনার সাথে আমার জন্য আপনারা বাড়তি দোয়া বা কম। করেন। জি। আমি ফাউল টাকা খাওয়ারও চাই না, আর ফাউল টাকা বুঝিও না, আমি সলিডভাবে কামাই করবো, ওইটার মধ্যে আল্লাহ যা দেয় এটি রিজিক আল্লাহ, আলহামদুলিল্লাহ, এর কাছে আমার কিছু নাই। জি জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন। জি দর্শক, আল্লাহ হাফেজ।